হিন্দুত্ববাদী জঙ্গি ভারত আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের গর্বের প্রতীক ইউনূস সরকারের কাছে কুপোকাত হয়ে এখন গণতন্ত্র আর নির্বাচনের ছবক দেয়। সেই সাথে খুনি পলাতক গণহত্যাকারী হাসিনা ও জঙ্গি ভারতের মনোনীত সেনাপ্রধান ওয়াকার নির্বাচন নিয়ে ছবক দেয়। একই সাথে দেশীয় রাজনীতির দল চাঁদাবাজ বিএনপি রাস্তায় এসে নির্বাচনের জন্য ঘেউ ঘেউ শুরু করেছে। এগুলা মানুষ হবে না, ১৬ বছর মারা খেয়ে ধান খেতে পালিয়েও শিক্ষা হইল না। এই জাউরারা রাজনীতি করেই সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, ধর্ষণ এসব করার জন্য। অথচ কিছু দিন আগেও এদের মিসকিনের মতোই বনে জঙ্গলে পালিয়ে থাকতে দেখা গেছে। এদেশের রাজনীতিবিদ মানেই বর্বর, জন্তু, জানোয়ার প্রকৃতির। না আছে দেশপ্রেম, মনুষ্যত্ব, শুধু ক্ষমতার দাপট, চুরিচামারি আর দালালি। এ যেন একই সুতায় গাঁথা একই ফুলের মালা। চাঁদাবাজরা, জাউরা, দেশদ্রোহী রাজনীতিবিদরা জানে না জনগণ সচেতন ও সতর্ক। তোদের শিকড় উপড়ে দিবে জনগণ, দেশটা কারো বাপের না, ভারতের চক্রান্তে বাংলাদেশ চলবে না, এই দেশের নীতি নির্ধারণী এই দেশের জনগণ নির্ধারণ করবে। সেনাপ্রধান, প্রধান রাজনৈতিক নেতারা, আমরা মন্ত্রীরা তাদের সন্তান, সম্পদ বিদেশে পালন করে, তাই তাদের স্বার্থে দেশ ছেড়ে পালাতে বেশি সময় নেয় না। কিন্তু এ দেশের সাধারণ জনগণ দেশের বিকল্প রাখে না, তাই চক্রান্তকারী ভারত তার পালিত কুত্তা নিয়ে কি ঘেউ ঘেউ করল তা দেখার সময় নাই। দেশটা জনগণের, তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করব ইনশাআল্লাহ।